হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আবারও চলে এলাম আমার সকালের ছাদ বাগানে, তোমাদের চেনা সেই ARN's ওয়ার্ল্ডের ছাদ বাগানে। এখানে রান্না চলছে সকাল সকাল, যেহেতু নিচতলা কিছু কাজ করব, সেই কাজগুলো করে নেওয়ার জন্য আজকে সকালবেলা আমি উঠে এসেছি আমার কিচেনটাতে। আমার রান্না শেষ হয়ে গিয়েছে, আসলে আমি চলে যাব নিচে, সেই জন্য আমি চাইছিলাম তোমাদেরও আজকে আমি দেখাই। শুধু যে আমার ছাদ বাগানে গাছ আছে এমনটি নয়, আমার বাসার ভেতরেও কিছু কিছু জায়গায় গাছ আছে, সেই গাছগুলো আমি কিভাবে পানি দেই, যত্নার্থী করি, কাজ করি, সেই আমার যাপিত জীবনের অংশগুলি বন্ধুরা আমি তোমাদের আজকে দেখাবো। সময়টা আমার পার হয়ে গিয়েছে, সেই জন্য আমি যাপিত জীবন বলছি বন্ধুরা। তোমরা যতক্ষণে দেখছো ততক্ষণে হয়তো আমি অন্য কোনো কাজ করছি। যাওয়ার আগে আমি বিড়াল ছানাদের খানিকটা খাবার দিয়ে যাব। ওরা কিন্তু সকালবেলা একবার খাবার খেয়েছে, তারপরে এখন খানিকটা দিয়ে যাব, যেহেতু লম্বা একটা সময় ধরে আমি এখানে আর আসবো না। যখন খাবার নেওয়ার সময় হবে তখনই আমি চলে যাব নিচে। এই যে দেখো আমি চলেও এসেছি নিচে এই মুহূর্তে। তবে খাবারগুলো আমি পরবর্তীতে আনবো, সেটাই বলছিলাম তোমাদের। ওই যে আমার সামনে গাছগুলো কি দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা, এগুলো আমার বাসার ভেতরকার গাছ। তোমাদের হয়তো খুব বেশি কাছে থেকে আমি দেখাই না, এগুলোরও যত্নের প্রয়োজন হয়। যেহেতু আমি একজন গৃহিণী, অন্যান্য কাজের পাশাপাশি এই ধরনের কিছু কাজও করে থাকি। আসলে গাছগুলো সম্পূর্ণ আমার জন্য, নিজের একটা আনন্দের জায়গা দরকার পড়ে, মুক্তির জায়গা দরকার পড়ে, সেই জন্য আমি গাছ এত ভালোবাসি। আর গাছগুলোর মধ্যে মানি প্ল্যান্টস কিন্তু ভীষণ পছন্দ আমার, সেই জন্য আমি আমার বাসার যেখানে সেখানেই মানি প্ল্যান্ট রাখার চেষ্টা করি। একটুখানি সুযোগ পেলেই বসিয়ে দেই মানি প্ল্যান্টগুলো। এগুলোরও যত্নার্থী করতে হয়, সেরকম কিছু যাপিত জীবনের অংশ চলো বন্ধুরা দেখে নেবে। ARN's ওয়ার্ল্ড আসলে কি করে বড় বড় কাজগুলোর পাশাপাশি। আসলে গৃহিণীদের কাজ তো সবাই দেখে, এর বাইরে যে কাজগুলো হয় সেগুলো আসলে হালকা ফুলকা কাজই হয়। চলো বন্ধুরা তাহলে আমার সাথে দেখবে বলে, যদি বন্ধু হও সাথে থেকেও। আমি প্রথমে আমার টি টেবিলে যে মানি প্ল্যান্টটা আমি রেখেছি, দেখতেই পাচ্ছ, যেহেতু আমার ডাইনিংয়ে এই টি টেবিলটা রাখা, এটা আসলে আমার কোনো কাজেই আসে না। আমি চা কফি আমি সার্ভ করতে পারি আমার ডাইনিং টেবিলেই, যেহেতু টেবিলটা খালি পড়ে থাকে। আর একেবারে খালি রাখলেও কিন্তু বন্ধুরা এটা সেটা রাখা হয়ে যায়, গোছানো থাকে না। সেই লক্ষ্যে আসলে এটা করেছিলাম। এই যে দেখো অনেকদিন যত্নার্থী করা হয় না, কাজের চাপ একটুখানি বেশি। এই পাতাগুলো আমি ছিঁড়ে ফেলবো, সেই সাথে পানিও দিয়ে নিব। পানি অলরেডি আমি দিয়ে ফেলেছি, যেহেতু একা একাই ভিডিও করি, তোমাদের বোধহয় আমি ঠিক মতো দেখাতে পারিনি। আমি পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি। সেই সাথে আরও যে আমার জানলাতে বা অন্যান্য জায়গায় বসানো আছে মানি প্ল্যান্ট গাছগুলো, সেগুলোরও আমি আজকে পাতা পরিষ্কার করে দেব, যেহেতু অনেকদিন পরিষ্কার করা হয় না। এই পাতাগুলো বন্ধুরা সপ্তাহে একদিন পরিষ্কার করলেই চলে। আর মানি প্ল্যান্টগুলো সময় বুঝে পানি দিতে হয়, কোনটাতে লাগবে তোমার সেইভাবে। আর দীর্ঘদিন যে মানি প্ল্যান্টগুলো আমার কাছে আছে, এগুলোর তেমন কোনো যত্ন লাগে না, সপ্তাহে দুবার পানি পরিবর্তন করলেই হয়ে যায়, গাছগুলো বেঁচে থাকে। একটা সময় আমি জানতাম না, গোড়াটা নষ্ট হয়ে যেত। আজকে আমি আমার এপাশে যে একটা উইন্ডো আছে, সেখানেও যে কি কি গাছ আমি করেছি সেখানেও পানি দেব। তার আগে একটা ব্যাগ ঝুলিয়ে দিচ্ছি। দেখো প্রিয় বন্ধুরা, ব্যাগটা আমি কেন ঝুলাচ্ছি তোমাদের বলছি। যখন আমার বাসায় কোনো জিনিস আনার প্রয়োজন হয়, বাসায় কেউ থাকে না, সেই মুহূর্তে আমি এই ব্যাগটা ঝুলিয়ে দিই। ওই যে সামনে দোকানটা দেখতে পাচ্ছ, ওখান থেকে প্রয়োজনীয় জিনিস আসলে আমি এখান থেকে উঠিয়ে নেই, আমার সিঁড়ি দিয়ে নামতে হয় না। সেই জন্য আমি আজকে লবণ আর ওয়াশিং পাউডার সেটি আমি অর্ডার করেছি। আমি অলরেডি কাপড় ধুতে দিয়েছি, কিন্তু সেখানে আমার কিছুটা শর্ট পড়েছে পাউডার, সেই জন্য আমি এনে নিলাম এখান থেকে। আমি তোমাদের দেখাচ্ছি আমি আসলে কি কি কাজগুলো করে থাকি। দেখো প্রিয় বন্ধুরা, আমি উঠিয়ে ফেলেছি, লবণ বের করে ফেললাম এবং সেই সাথে ওয়াশিং পাউডার। এই যে দেখো আমি কেটে নিব, তারপর আমি তোমাদের দেখাচ্ছি আমার ওয়াশিং মেশিনে কাপড়টা কোন পর্যায়ে আছে, সেখানেও কি খানিকটা আমি দিয়ে দেব। আমরা গৃহিণীরা শুধু বড় বড় কাজে নয়, যেটি আগেও বলেছি, ছোটো ছোটো অনেক কাজ যেগুলো হয়তো চোখে পড়ে না, একটু রেখে দেখিয়ে দিচ্ছি ব্যাগটা কোন সাইজের ছিল। এই যে দেখো, এটি একটি হাস্যকর বিষয় হলো আমার ভীষণ কাজে দেয়, আমাকে কষ্ট করে নিচতলায় যেতে হয় না, এটি একটি বিষয়। আবার আমার সময়টাও বেঁচে যায়। তবে আমি ফোন করেই আসলে ওদেরকে বলি। একটা সময় যখন আশেপাশে তেমন কোনো দোকান ছিল না, আমি কথা বললেই ওরা শুনতে পেত। এখন যেহেতু লোকজন অনেক বেশি থাকে রাস্তায়, সেজন্য আমি ফোন করি, প্রথমে আমার কি লাগবে সেটা বলে দেই, তারপর আমি ব্যাগটা দিক দিয়ে আস্তে আস্তে ছেড়ে দেই নিচে, সেখানে আমি পেয়ে যাই
দোকানে আমাকে দিয়ে দেয় সেই ভাই। আমি চলে যাচ্ছি প্রিয় বন্ধুরা আমার এই ওয়াশিং পাউডারটা নিয়ে ওয়াশিং মেশিনের কাছে। আগে থেকে আমি কাপড় ধোয়ার চেষ্টা করছিলাম, কিন্তু দেখলাম যে খানিকটা গুঁড়ি শর্ট পড়েছে, হুইল পাউডারের যে গুঁড়িটা সেটা। আমি হুইল পাউডার বলছি, আসলে এটি রিন, নামটা বোধহয় বলা ঠিক নয়। প্রথমে ভেবেছিলাম নামটা বলবো না, সেজন্য স্লিপ অফ টাং হয়ে গেল, নামটা ভুল বলে ফেললাম। সেটি আমি দিয়ে দিচ্ছি, আর একটু যতটুকু পরিমাণ মতো আর কি আমি দিয়ে দিলাম। এটা ধুতে ধুতেই আমি আরও অনেকগুলো কাজ করে নেব। সব কাজ হয়তো তোমাদের দেখানো হয় না, তবে আজকে আমি শুধু যে গাছ পরিষ্কার করছি কিভাবে পানি দিচ্ছি সেই অংশগুলোই তোমাদের আমি দেখাতে চাই প্রিয় বন্ধুরা। যেহেতু দীর্ঘদিন এই প্ল্যাটফর্মে থাকবো, তোমরা দেখতে পাবে একজন গৃহিণীর যাপিত জীবনের ছোট ছোট খণ্ডিত অংশ বিশেষ, সেগুলো নিয়েই উপস্থাপিত হবে আমার ভিডিওগুলো। আমি পানিটা দেব এখন। আমার এখানে যে বড় উইন্ডোটা আছে, এখানে আমার রাখা আছে কি গাছ, একটু কাছে থেকে আমি তোমাদের দেখাবো। তার আগে আমাকে এই সোফাটা একটুখানি সরিয়ে নিতে হবে। আমাকে ওখানে যেতে হলে, যেহেতু প্রতিদিন পানি দিতে হয় না, এটা সরালে যে খুব একটা বিরক্তি ফিল হয় এরকম নয়, এটা করা যেতেই পারে সপ্তাহে 1 দিন বা 2 দিন। এটা আমি নিজেই সরিয়ে নেই, তারপর গ্লাসগুলো টেনে আমি পানি দিয়ে দিই। সেটি একেবারে সরাসরি তোমাদের সাথে আজকে করছি প্রিয় বন্ধুরা। তবে বলতে পারো খানিকটা আনকাট ভিডিও যাচ্ছে, খুব বেশি এডিট তো আমি করি না। আমি চেষ্টা করি তোমাদের রভাবে দেখাতে, মাঝে মাঝে শুধু ভয়েসটা হয়তো পরে দেই, যেহেতু রাস্তার পাশে আমার বাসা। হয়তো অনেক সময় কিছু কথা আমাকে মিউট করতে হয় একটুখানি তোমাদের না শোনানোর জন্য, সেই ক্ষেত্রে আমাকে এডিটগুলো আসলে করতে হয়। আমার এখানে আছে অপরাজিতা, আর অপরাজিতার একদম গোড়ার দিকে আমি ইঞ্চি প্ল্যান্ট দিয়ে দিয়েছি। যখন অপরাজিতা গাছটা বড় হয়ে যায় তখন কিন্তু টবের নিচের দিকটা তেমন ভালো লাগে না, সেজন্য আমি ইঞ্চি প্ল্যান্টগুলো দিয়েছি। এখানে ইঞ্চি প্ল্যান্ট কিন্তু খুব বেশি যে এখান থেকে খাবার খাবে এরকম নয়, এখানে অল্প একটু মাটি আছে, খুব বেশি যে সমস্যা করবে অপরাজিতা গাছের এরকম একেবারেই নয়। বরং গাছের গোড়াটা একদম ভেজা ভেজা রাখে, মাঝে মাঝে পানি দিতে ভুলে গেলেও আমি দেখি ঠিকঠাক মতোই থাকে। সেই জন্য আমি এই দুটো গাছ একসাথে দিয়ে থাকি। শুধু অপরাজিতা গাছের বেলা না, আমি আরও কিছু কিছু গাছের বেলায় গোড়াতে আমি ইঞ্চি প্ল্যান্টগুলো দিয়ে রাখি, আমার ভীষণ ভালো লাগে। আমি সম্পূর্ণ করে ফেলেছি। আরও একটা দিকে কিন্তু আমার ইঞ্চি প্ল্যান্ট এবং অপরাজিতা আছে, সেটাও আমি তোমাদের দেখাবো। সেটা খুব বেশি ভিজিবল হয় না, আমার এই পাশটাতে রাখা আছে। এই যে দেখো, আমি সম্পূর্ণ করেছি। অল্প একটু জায়গা বাকি রেখেছি, ওই যে দোকানির কাছ থেকে আমার জিনিস নিতে হয় সেই জায়গাটুকু বাকি রেখে, আর পুরোটা জায়গাতে আমি দিয়ে দিয়েছি। এটা একটা সময় এই পুরো গ্রিলটা ভরে যাবে, তোমরা আস্তে আস্তে দেখতে পারবে পরবর্তী আপডেট ভিডিওগুলোতে। আরও একটা পাশেও কিন্তু এরকম গাছ আছে আমার, এটা আমি লাগিয়ে দিচ্ছি। আমি একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করেছিলাম, দিনে রাতে মশা থাকে। আমি যেহেতু যান্ত্রিক ঢাকা শহরে আছি, সেই জন্য আমি নেটটাও লাগিয়ে দিলাম। আর এই পাশে চলে এলাম, এ পাশে যে অংশটা আছে আমার, সেখানেও আমি পানি দিব। এই যে আগে বলেছিলাম তোমাদের মানি প্ল্যান্ট গাছগুলোর পাতাও হলদে হয়ে গেছে, সেগুলো আমি পরিষ্কার করে নিব। তবে সেগুলো অবশ্যই অফ ক্যামেরায় করব, তা নাহলে অনেক দীর্ঘ হয়ে যাবে আমার ভিডিওটি। এই যে দেখো এ পাশেও আছে। এটা তোমরা কেন দেখতে পাও না জানো? আমি লাইভ করার সময় হয়তো তোমরা দেখো, মাঝে মাঝে আমি ডাইনিংয়ে বসে যখন লাইভ করি, ওখানে একটা আমার বুক সেলফ আছে, সেটার জন্য আসলে এই পাশটা দেখা যায় না। কিন্তু আমার কেন যেন মনে হলো একটা সময় যদি এখানে বুক সেলফ না থাকে, তাহলে দুটো বড় বড় উইন্ডো যাতে একই রকম দেখায়, সেজন্য আমি আগে থেকে এখানে প্ল্যান করে অপরাজিতা গাছগুলো দিয়ে দিয়েছি। এখানেও আমি পানি দিয়ে দিচ্ছি, পাতাগুলো পরে পরিষ্কার করে নেব। সবগুলোতেই অল্প অল্প করে দিচ্ছি পানি। আমি আগে পরিষ্কার করে নিয়েছিলাম, ময়লা পানিটা ফেলে দিয়েছিলাম, তারপর আমি দিয়ে দিচ্ছি। তবে পাতাগুলো আমি পরিষ্কার করব অবশ্যই। এই পাতাগুলো ওই যে বললাম সপ্তাহে 1 দিনই পরিষ্কার করতে হয়, খুব বেশি প্রয়োজন পড়ে না। এভাবে আসলে একজন যাপিত জীবনের খণ্ডিত অংশগুলো তোমরা দেখতে পাবে এই আয়রনস ওয়ার্ল্ডের ভিডিওগুলোতে। আজকের এই ভিডিওটা আর বেশি বড় করব না প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে দেখলে ভালো লাগলে ভিডিওটার দিকে থেকে ছড়িয়ে দিও, আরও বেশি ভালো লাগলে আমাকে বন্ধু করে নিও। ভালো থেকো সবসময়, এই আয়রনস ওয়ার্ল্ডের পাশে থেকো। আমিও আছি প্রিয় বন্ধুরা তোমাদের সাথে, তোমাদের ছায়া হয়ে থাকতে চাই। বন্ধুরূপে জেনেছি, বন্ধুরূপে মেনেছি। আল্লাহ হাফেজ।